সাংবাদিকতার জগতের এক অবিস্মরণীয় নাম জনাব মাহমুদুর রহমান সাহেব দীর্ঘদিন থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এখনো আছেন, রক্ত ঝরিয়েছেন এই বাংলার মাটিতে। আমরা আজ তার উপর মিথ্যা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে শাহজালাল শাহরণ সহ 360 আউলিয়ার পুণ্যভূমি থেকে মেঘনা গ্রুপের সেই মোস্তফা কামালকে অনতি বিলম্বেই মেঘনা নদীতে ফেলে দেওয়ার আমরা ব্যবস্থা করব। জনাব মাহমুদুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কখনোই তিনি কম্প্রোমাইজ করেন না। বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সদা এবং সর্বদা একজন উচ্চচির কণ্ঠস্বর। আমরা বারবার দেখতে পাই ফ্যাসিবাদের আমলে অনেকেই যখন আরাম আয়েশে দিনাতিপাত করতেছিলেন তখনই মাহমুদুর রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরে বারবার উনি কারাবরণ করেছেন, কারা নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, এমনকি শারীরিকভাবে উনি লাঞ্ছিত হয়েছেন। এই দ্বিতীয় স্বাধীনতার পরেও এই মুক্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এক ধরনের ফ্যাসিবাদী গোষ্ঠী আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর তারা মাহমুদুর রহমান সহ অনেক সাংবাদিকের বিরুদ্ধে তারা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। অনতিবিলম্বে মাহমুদুর রহমানের উপর থেকে এই মিথ্যা মামলা প্রত্যাহার করুন, অন্যথায় এই পূর্ণভূমি সিলেটের মাটি থেকেই এই অন্যায়ের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে। গত 15টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা মনে করেছিলাম ডক্টর মাহমুদুর রহমান বাংলাদেশে এসেছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আমরা নতুন বাংলাদেশে সাংবাদিকরা তাদের লেখনী এবং বাক স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু আমরা দেখলাম কি, সেই মাহমুদুর রহমান যিনি ভারতের আতঙ্ক, ভারতের সাম্রাজ্যবাদীর আতঙ্ক, গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র পুরোপুরি, সেই মাহমুদুর রহমানের বিরুদ্ধে আবার মামলা শুরু হয়েছে। মামলা করেছে কে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, সে সময় যারা হাজার হাজার কোটি টাকা ভারতের সহ বিভিন্ন দেশে পাচার করেছে, সেই পাচারকারী মেঘনা গ্রুপের মালিক, 71 টিভির মালিক মোস্তফা কামাল। আমরা এই মোস্তফা কামালকে চিনি, আমরা তার বিরুদ্ধে আজকে রাজপথে সাংবাদিকরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আজ মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আমাদের আহ্বানে সাড়া দিয়ে খুলনা মহানগরের বিভিন্ন পর্যায় থেকে, শুধু খুলনা মহানগর নয়, সুদূর দাকব, পটিয়াঘাটা, কয়রা থেকে যে সকল সাংবাদিক নেতৃবৃন্দ, যে সকল বিভিন্ন শ্রেণী পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা আমাদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন, প্রত্যেকের প্রতি আমার দেশ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বাংলাদেশের বুক থেকে উচ্ছেদ করেছিলেন, সবার প্রতি আমার দেশ পরিবার খুলনার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই কর্মসূচির ডাইনে এবং পায়ে তাকালে আমি অসংখ্য পাঞ্জাবি পরিহিত দাড়ি টুপিওয়ালা মানুষ দেখতে পাচ্ছি। বিগত 15 বছর যারা এই বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে মাথা উঁচু করে চলাফেরা করতে পারতেন না, কিন্তু মাহমুদুর রহমান সাহেব তাদের পক্ষ অবলম্বন করে সবসময় কথা বলতেন, সেই মানুষগুলো আজকে আমার কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সরকারকে এবং ওই মাফিয়াদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা যদি মনে করেন বিপ্লব নস্যাৎ হতে চলেছে, আপনারা যদি মনে করেন ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল তাদের ভিতরে আপনারা বিচ্ছেদ ঘটাতে পেরেছেন, আপনারা কিন্তু ভুল করছেন। আমরা আজকে যারা এখানে একত্রিত হয়েছি, সারা বাংলাদেশে মাহমুদুর রহমানের মামলার বিপক্ষে যারা আন্দোলনে নেমেছে, তারা কিন্তু প্রকৃত অর্থে বাংলাদেশপন্থী মানুষ। তারা কেউ ভারতপন্থী নয়, তারা কেউ চীনপন্থী নয়, তারা কেউ আমেরিকাপন্থী নয়, এরা প্রত্যেকে বাংলাদেশপন্থী। এবং গত জুলাই আগস্টে যেভাবে এই দেশের মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিল অকাতরে, আমরা কিন্তু আবারও জীবন উৎসর্গ
অতএব মেঘনা গ্রুপ মামলা প্রত্যাহার করে নেন, সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেন, বাংলাদেশের পক্ষে যারা আছে তাদের প্রতি ষড়যন্ত্র বন্ধ করেন, অন্যথায় কিন্তু আপনাদের শেকড় উপড়ে ফেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিয়ে আসবো। আপনাদের অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ফ্যাসিবাদের দোসর যারা খুলনাতে সহ সারা দেশে প্রশাসনের বিভিন্ন স্তরে আছেন, যাদের ষড়যন্ত্রে আমাদের 15 বছরের আন্দোলন সংগ্রামের সাথে কেএম সাদাতকে 1 মাস প্রায় কারান্তরীণ থাকতে হয়েছে, ঈদকে জেলে কাটাতে হয়েছে, তারা সতর্ক হয়ে যান। আপনারা কিন্তু কেউই রেহাই পাবেন না। আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে। আপনারা জানেন এই মাহমুদুর রহমানকে রক্তাক্ত করে হত্যার উদ্দেশ্যে এই বাংলাদেশকে তাড়িয়ে দিয়েছিল সেই তৎকালীন ব্রিটিশ সরকার শেখ হাসিনা। জন্য সে সবসময় আলমের বিরুদ্ধে দেশের মানুষকে অশান্তি সৃষ্টি করার জন্য সবসময় তারা এরকম বিভ্রান্ত নিউজ প্রচার করত। আজকে এই নতুন স্বাধীন দেশে মাহমুদুর রহমান সাহেব যখন দেশে আসলো, পত্রিকা যখন শুরু করলো, সব যখন লাগালাগি শুরু করলো, তখন তার বিরুদ্ধে মানহানিমূলক ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছেন। আমরা আজকের এই জহুদুল্লাহ থেকে এই মামলা প্রত্যাহার দাবি করছি প্রধান উপদেষ্টা বরাবর। আমি চাই না বাংলাদেশে এরকম কোন স্বৈরাচারের আমলে ওনার পক্ষে আমরা সবাই একত্রিত হয়ে মানববন্ধন করতেছি। উনি অসাধারণ একজন প্রতিভাবান মানুষ, সত্য প্রকাশিত করে বাংলাদেশের মানুষকে উনি এক কথায় বলতে গেলে সত্য প্রকাশ করার জন্য অনেক অত্যাচার এবং ত্যাগিকা সহ্য করেছেন। এক পর্যায়ে তিনি দেশ ছাড়া হয়েছেন। ইন্ডিয়ান রয়ের প্ররোচনায় ওনাকে যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, আমরা সকলেই মিলে ওনার মিথ্যা মামলাগুলো প্রত্যাহার কন্ট্রোল করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে, যেন বাংলাদেশে সত্য কথা বলার সাহস কেউ না রাখে। মাহমুদুর রহমান ভাই উনি অনেক জীবন এবং রক্ত জোরে বাংলাদেশের সত্য কথা প্রতিষ্ঠা করার জন্য অনেক প্রতীক্ষা উনি নিজে করেছেন। সেই জন্য আমরা স্যারের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করি। পাশাপাশি যারা মিথ্যা এবং বিলম্বে তার প্রত্যাহার চাই। পৃথিবীর বিভিন্ন জায়গার এবং বাংলাদেশের আনাচে কানাচে সংবাদ আমরা পাচ্ছি। এমন একজন যোগ্য ব্যক্তিত্ব সাংবাদিক, আমার দেশের সাংবাদিক জনাব মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে সম্পূর্ণ ষড়যন্ত্রভাবে যে মামলা দেওয়া হয়েছে, আমরাও অতি সত্বর তার মামলা প্রত্যাহার পূর্বক তার মুক্তি দাবি করি। জীবন যার পত্রিকার মানুষ স্বেচ্ছায় ক্রয় করে পাঠক হিসেবে পড়ে আনন্দ পায়, তাহলে সে নিশ্চিন্তে সে একজন বাংলাদেশের কি মানে সাংবাদিকতার পরিচয় বহন করে। আপনারা একটু গভীরে ঢুকলে বুঝবেন, এই কথিত মেঘনা গ্রুপের কথিত চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাইয়ের উপরে যে মামলা করা হয়েছে সেটা ছিল তাদের মধ্যে মাহমুদুর রহমান একজন। এবং এই মাহমুদুর রহমান হচ্ছে যে আমরা চিন্তা করি একজন আমাদের যে স্বাধীনতার অতন্ত্র ভোট হিসেবে আমরা তাকে মনে করি। প্রিয় উপস্থিতি, আজকে ঈদগাঁও উপজেলা থেকে আমি স্পষ্ট বলে দিবার চাই, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান, সাথে সাথে 71 টেবের চেয়ারম্যান, দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার প্রতিবাদে ঈদগাঁও আমার দেশ পাঠক ফোরাম এবং ঈদগাঁও ইমাম সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধনে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আজকে এই মাহমুদুর রহমান স্যারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, এটা শুধুমাত্র একজন মাহমুদুর রহমান স্যারের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে সারা বাংলাদেশের সকল বিপ্লবী সাংবাদিকদের বিরুদ্ধে। কারণ আজকে যিনি দৈনিক আমার দেশকে গ্রহণ করেছিলেন, তিনি আবার পুনরায় আমার দেশকে সচল করলেন এবং অল্প সময়ের মধ্যে তিনি আমার দেশকে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা হিসাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন, যার ফলশ্রুতিতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা অনতিবিলম্বে
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ মেঘনা গ্রুপের চেয়ারম্যান স্বৈরাচারের পতিত আওয়ামী লীগ সরকারের দোসর এই মোস্তফা কামালকে গ্রেপ্তার দাবি করেছি। হামলা এই শেখ হাসিনার আমলে হয়েছে, তাকে অনেকবার হামলা করেছে, রক্তাক্ত করেছে। সেই সাংবাদিকের বিরুদ্ধে এখন যারা মামলা করেছে এরা শেখ হাসিনারই লোক এবং শেখ হাসিনার মদতপুষ্ট এবং শেখ হাসিনার দ্বারাই এরা অর্থবিত্তের মালিক হয়েছে। তা আমরা এই কাঠালিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে, আমরা রাজনীতিবিদদের পক্ষ থেকে আমরা এই মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে মামলা প্রত্যাহারের দাবি জানাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে কয়জন ত্যাগী এবং নির্যাতিত নিপীড়িত সাংবাদিক ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান। তার নামে আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগী এবং আওয়ামী দোসর মোস্তফা কামালের যে মামলাটা হয়েছে অবিলম্বে আমরা এর প্রত্যাহার চাই। বাংলাদেশের আমার দেশের সম্পাদক প্রকাশক শ্রদ্ধেয় মাহমুদুর রহমান শুধু বাংলাদেশের মানুষের কথা বলে না, বিশ্বের কথা বলে, আন্তর্জাতিক কথা বলে। বাংলাদেশের সে শুধু একজন মানুষ নয়, বাংলাদেশের একটি সম্পদ। এই মাহমুদুর রহমানকে ভিত্তি করেই স্বৈরাচার পতন হয়েছে, এটা আপনাদের কাছে স্পষ্ট এবং জাতির কাছে স্পষ্ট হয়েছে। যার কারণে মেঘনা গ্রুপের সেই স্বৈরাচার এবং সেই স্বৈরাচারের স্পষ্ট দোষর ৭১ টিভির পরিচালক চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল, মোস্তফা কামালের দুর্নীতির চিত্র মাহমুদুর রহমান তার পত্রিকায় তুলে ধরার কারণে তার বিরুদ্ধে মানহানি মামলা করেছে। মোস্তফা কামাল, আপনি স্পষ্ট জেনে রাখেন মাহমুদুর রহমানকে মামলা দিয়ে চাপিয়ে রাখতে পারবেন না। এরপরে আপনার কোন অপশন আছে সেটা প্রস্তুত করেন। এই বাংলাদেশের মানুষ, ২০ কোটি মানুষ মাহমুদুর রহমানের জন্য প্রস্তুত, আমরাও প্রস্তুত রয়েছি আপনার সাথে মোকাবেলা করার জন্য। আমরা গত ১৭ বছরের দুঃশাসনের সময়ে একজন কলম যোদ্ধা, একজন নিপীড়িত বঞ্চিত মানুষের বন্ধু, একজন মিডিয়া বান্ধব কর্মী, সদ্যপ্রাপ্ত ২১শে পদক প্রাপ্তির মাধ্যমে নতুনভাবে যার আত্মপ্রকাশ ঘটেছে তিনি আর কেউ নয়, মাহমুদুর রহমান, বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি। তারই হাত ধরে দীর্ঘ বছর যাবৎ দৈনিক আমার দেশ দেশের আর্থসামাজিক, দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং একনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দীর্ঘদিন যাবৎ অগ্রণী ভূমিকা পালন করে আসছিল। সেই মুখপাত্র দৈনিক আমার দেশকে, আমার দেশের কণ্ঠকে নেতে দেওয়ার জন্য ফ্যাসিবাদরা এখনো ছড়ি ছিটিয়ে আছে বাংলাদেশের আনাচে কানাচে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মেঘনা গ্রুপ এবং তাদের ৭১ টিভির ১,০০,০০০ কোটি টাকা দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ। আর সে কারণে দৈনিক আমার দেশ সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সহ ৪ সাংবাদিক এবং স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টারদের বিরুদ্ধে তারা একটি মিথ্যে এবং ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। আমরা সচেতন নাগরিক হিসেবে এবং মফস্বলের সাংবাদিক হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমি একজন আমার দেশের প্রতিনিধি হিসেবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারা মাহমুদুর রহমানের মতো একজন দেশপ্রেমিক, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ, যার লেখনীতে এদেশের ২০ কোটি মানুষ উজ্জীবিত হয় ফ্যাসিস্টদের পতনের জন্য লড়াই করেছে বাংলাদেশে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করে যারা মামলা করেছে, যাদের
আমার দেশের সম্পাদক প্রকাশক শ্রদ্ধেয় মাহমুদুর রহমান শুধু বাংলাদেশের মানুষের কথা বলে না, বিশ্বের কথা বলে, আন্তর্জাতিক কথা বলে। বাংলাদেশের সে শুধু একজন মানুষ নয়, বাংলাদেশের একটি সম্পদ। এই মাহমুদুর রহমানকে ভিত্তি করেই স্বৈরাচার পতন হয়েছে, এটা আপনাদের কাছে স্পষ্ট এবং জাতির কাছে স্পষ্ট হয়েছে। যার কারণে মেঘনা গ্রুপের সেই স্বৈরাচার এবং সেই স্বৈরাচারের স্পষ্ট দোষর ৭১ টিভির পরিচালক চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল, মোস্তফা কামালের দুর্নীতির চিত্র মাহমুদুর রহমান তার পত্রিকায় তুলে ধরার কারণে তার বিরুদ্ধে মানহানি মামলা করেছে। মোস্তফা কামাল, আপনি স্পষ্ট জেনে রাখেন, মাহমুদুর রহমানকে মামলা দিয়ে চাপিয়ে রাখতে পারবেন না। এরপরে আপনার কোন অপশন আছে সেটা প্রস্তুত করেন। এই বাংলাদেশের মানুষ, ২০ কোটি মানুষ মাহমুদুর রহমানের জন্য প্রস্তুত, আমরাও প্রস্তুত রয়েছি আপনার সাথে মোকাবেলা করার জন্য। যেভাবে মোকাবেলা করলে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, ভাত খাওয়ার সুযোগ পায় নাই, সেভাবেই আপনার সাথে মোকাবেলা করা হবে। এই মাহমুদুর রহমানের উপর যে নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগ সরকার করেছিল, তার ধারাবাহিকতায় আজকে মেঘনা গ্রুপ করতেছে। আমি আরো বলতে চাই যে মাহমুদুর রহমানের পেজ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে নিউজ করার কারণে, কিন্তু সেই মাহমুদুর রহমানকে আজকে একই ভাবে একই কায়দায় আওয়ামী লীগের দোসর মেঘনা গ্রুপের মালিক আজকে যে তার উপর মামলা দিল, কোথায় থেকে সাহস পেল মজলুম সাংবাদিকের উপর মামলা দেওয়ার? প্রিয় ভাইরা, আমরা বলতে চাই অতি অবিলম্বে যদি মামলা প্রত্যাহার করে না হয়, তাহলে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, বাংলাদেশের সকল মজলুম সাংবাদিকদেরকে নিয়ে আমরা পাঠকবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী লীগ সরকারের যেভাবে আমরা পতন ঘটিয়েছি, এই মেঘনা গ্রুপকে বাংলাদেশের সকল মানুষ বয়কট করবে এবং বাংলাদেশের মাঝে এদেরকে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হবে না। এই মোস্তফা কামাল আজও বাংলাদেশের সেই সুনামধন্য সাংবাদিক, নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমান সহ ওই পত্রিকার কর্মরত ৪ সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি করে তাদের কলম দমাতে চেয়েছেন। আমি আজকে এই খানসামার মাটি থেকে ওই মোস্তফা কামাল সহ আওয়ামী ফেস্টিসদের বলতে চাই, আপনারা যতই মামলা হামলা গুম করে সাংবাদিকদের কলম দমাতে চান, আপনারা কোনোদিনই সফল হবেন না। আমার দেশ পত্রিকার সম্পাদক সহ যে মামলা দিয়েছেন, আমরা আজকে জিগরগাছা উপজেলার রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। যত অন্যায় অত্যাচার হতো, প্রত্যেকটা অন্যায় অত্যাচারের একদম তথ্যগত প্রতিবেদন উনি তুলে ধরতেন বলেই ফ্যাসিস্ট হাসিনার সরকার কিন্তু তাকে বিভিন্নভাবে অত্যাচার করেছে। একমাত্র কারণ হলো ওই ৭১ টিভির মালিক মোস্তফা কামাল এবং তার মেঘনা গ্রুপের অবৈধ দখলদার এবং হাজার হাজার কোটি টাকা পাচার করার কারণে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল। প্রিয় শিকড়গাছাবাসী, এই সংবাদ প্রকাশ করার কারণে ওই ফ্যাসিস্টের দোসর ৭১ টিভির মালিক এবং মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামাল, মাহমুদুর রহমান সাহেব সহ সৈয়দ মিজানুর রহমান সহ একাধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এই কারণে যে মাহমুদুর রহমান তুমি থেমে যাও। কিন্তু মোস্তফা কামাল জানেন না, এই সরকারের বিদায়ের ঘণ্টা প্রথম মাহমুদুর রহমান এবং তার পত্রিকায় প্রকাশ পেয়েছে। এই মাহমুদুর রহমানকে কখনোই অন্যায়ের বিরুদ্ধে থামানো যাবে না। জিগরগাছাবাসী মাহমুদুর রহমানের এই কর্মকাণ্ডের কারণেই আজকে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি, নিঃশর্ত মামলা প্রত্যাহার সহ সকল
অন্যায় অবিচারের বিরুদ্ধে